লাগাতার হুমকি, একেবারে বলা যায় উস্কানি, গুন্ডামি, সমস্ত কিছুর পরেও প্রশাসন কোনো রকম ভাবে ব্যবস্থা নেয়নি। আর তার জন্য এতটা বেপরোয়া হয়ে উঠেছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আর সেখানে কিন্তু তিনি আবারও হুমকি দিলেন তাণ্ডব করবেন বলে, অর্থাৎ এই তৃণমূলের মনি তিনি বলছেন আবারও তাণ্ডব চালাবেন। আর বিজেপি দাবি করছে যে দুর্নীতিগ্রস্ত ভিডিওর জন্য কিন্তু পার পেয়ে যাচ্ছে বারবার তৃণমূল বিধায়ক। আমার অন্যটা আমি মানুষের স্বার্থে যদি এই ভুল আমাকে বারবার করতে হয় তবুও করব। দল বল নিয়ে বিডিও অফিসে ভাঙচুর চালিয়েছেন, বেশ করেছেন। তিনি তো শাসক দলের বিধায়ক, এমনটা না করলে হয়? তৃণমূলের বিধায়ক বলে কথা, তাই মাথায় প্রশাসনের প্রশ্রয়। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন, কিন্তু এখনো পর্যন্ত ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর করেনি প্রশাসন। তৃণমূলের মনির বিরুদ্ধে নিষ্ক্রিয় প্রশাসন, শেষমেশ আসরে বিরোধী বিজেপি। ফরাক্কা থানায় বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছে পদ্ম শিবির, তারপরেও বেপরোয়া মনিরুল ইসলাম। এফআইআরটা কিসের জন্য করলো, কোন আইনে করলো? করলো আমিও তার আইনের মাধ্যমে জবাব দেবো। বিজেপি কি দরকার পড়ে যায়? বলছে সরকারি সম্পত্তি যেখানে দাঁড়িয়ে সরকারি সম্পত্তি বিজেপি তো এগুলো করলো, বিজেপির জন্যই তো এই সবগুলো হচ্ছে, বিজেপির উংলি হুলেনেই তো এগুলো হচ্ছে। 12টি বড় ছোট রাজ্যে একসঙ্গে এসআইআর চলছে। কোথাও কেউ বিডিও অফিসে আগুন দেয়নি, কোথাও কেউ পুলিশকে পেটায়নি, কোথাও কোনোভাবে ধর্মীয় কারণে তারা উৎপীড়িত হয়েছেন এ খবর নেই, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। এসআইআর এর শুনানির সময় বিডিও অফিসে তাণ্ডব চালান তৃণমূল বিধায়ক, তারপর একের পর এক হুমকির ফোয়ারা ছুটিয়েছেন। রামের যখন নাম শুনছে তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। অফিসে যে ঘটেছে একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করে দেওয়ার কথা কিন্তু আমি বলেছি। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। প্রথমে গুন্ডামি, তারপর লাগাতার উস্কানি, এর জেরেই মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে বলে কমিশন। বিধায়ক ভাঙচুর করেছে দেখেও তার নামে কোনো অভিযোগ করেননি বিডিও, এই নিয়েই সুর চড়িয়েছে বিজেপি। অনেক WBCS অফিসার তারা মেধার ভিত্তিতে WBCS হয়নি, তৃণমূলের পাইয়ে দেওয়া WBCS, সেই জন্য তারা দলের বিরুদ্ধে যেতে পারছে না। কমিশন তাদের অ্যাপয়েন্ট হলেও, কমিশনের কাজ করলেও কমিশনে হয়ে কাজ করার বুকে তাদের বল নেই, কারণ তাদের দুর্নীতিতে যুক্ত আছে, ফেঁসে যাবেন সেই ভয়ে এফআইআর করছেন না। রাজ্যে তৃণমূলের শাসন, নেতাদের পকেটে প্রশাসন, তাই যেখানে সেখানে মস্তানি করেন ঘাসফুলের বিধায়করা। এটাই তো বদলের বাংলা। এই বাংলায় কি আইনের শাসন ফিরবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।